আসসালামু আলাইকুম। আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব যে অঙ্কটি পরীক্ষা হলে যদি কেউ না করেই যায় সে অবশ্য বোকার মতো। তাহলে আমরা অঙ্কটি দেখি। যে অঙ্কটি পরীক্ষা হলে অবশ্যই পড়বে এরকম একটা অঙ্ক আমরা আজকে শিখব, যেটি হলো এসএসসি 2027 সালের 2.2 এর 23 দাগ এবং এসএসসি 2028 সালের 2.2 এর 5 দাগে অঙ্কটি আছে। এরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অত্যন্ত শর্ট টেকনিক এবং খুবই ইজি ভাবে আমরা কিন্তু করে দিচ্ছি। আমরা সবাই ক্লাসের দিকে মনোযোগী হই, তাহলে আমরা সবাই অঙ্কটি এক চান্সে বুঝে যাব। এরকম একটা অঙ্ক দেখি আমরা, যে এখানে লেখা আছে কোয়াড্রাট। এখানে আছে y সমান সমান f অফ x সমান সমান 4x - 7 আর 2x - 4 হলে কোয়াড্রাটে f অফ -1/2 এর মান কত। তাহলে আমরা দেখি এই অঙ্কটি কতটা ইজি এবং কতটা সহজভাবে করা যায়। তাহলে আমরা একটু দেখে নেব। এখানে আমরা লিখবো সবাই গিভেন দ্যাট। এতটা ইজি ভাবে আমরা লিখতে পারবো, বাংলায় লিখতে পারবো, দেওয়া আছে। তাহলে এখানে লিখবো আমরা f অফ x সমান সমান 4x - 7 আর 2x - 4 লিখলাম। এবার এখানে অতএব x এর স্থানটিতে আমরা -1/2 নেব। স্যার -1/2 কোণে পেলেন? এখানে আমরা দেখব যে -1/2 প্রশ্নে দেওয়া আছে, ক দাগে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা x এর মানটি হলো -1/2 ধরে নেব। তাহলে এখান থেকে আমরা x এর স্থানগুলোতে আমরা সব -1/2 দেব। তাহলে এখানে 4 দিলাম, আর এখানে -1/2 দিলাম, -7 দিলাম, এখানে 2 দিলাম, x এর মান -1/2 -4 দিলাম। তাহলে এই 2 দিয়ে যদি আমরা 4 কে কেটে দিই তাহলে 2 হয়। 2 দিয়ে 2 কে কেটে দিলে কিছুই থাকে না। তাহলে এখানে থাকে কিন্তু 2 কে -2, আর এখানে -7, এখানে -1 থাকে, -4 থাকে, -2 আর -7। তাহলে মাইনাসের মান আছে 7 আর 2 -9, 1 আর 4 তাহলে -5। তাহলে এখানে হবে 9/5। এইটি হলো ক দাগের आंसर। এতটা ইজি ভাবে আমরা করতে পারলাম। এখন আমরা আসবো খ দাগে। তাহলে ক দাগটা একটু মুছে ফেলবো, যেহেতু আমাদের জায়গা সংকুলান, এজন্য আমরা ক দাগটা মুছে ফেলে দেব। এবার আমাদের খ দাগে বলছে এখানে f অফ x প্লাস 2 f অফ x মাইনাস 1 এইটার মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করে নিই। এখানে দেওয়া আছে কিন্তু f অফ x সমান সমান এখানে আছে 4x - 7 আর 2x - 4। এটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এবার এখানে লিখবো এ খ দন্তন্য। এখন লেখার পরে আমরা লিখবো যে f অফ x প্লাস 2 আর f অফ x মাইনাস 1 এইটার মান আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা আসবো এই f অফ x মানে কিন্তু এইটা। তাহলে 4x - 7 বাই হলো 2x - 4, আর এখানে প্লাস 2টা বসাই দিলাম। আবার এই f অফ x মানে 4x - 7 আর হলো 2x - 4 -1। এখন আমরা এই 2x - 4টা লসাগু নিলাম। তাহলে উপরে থাকে 4x - 7 প্লাস 2 দিয়ে দেখি কাটি, 2 দুগুণ 4x, আর এটা গুণ করলে 8 হয়। আর নিচেও আমরা 2x - 4 কমন নিয়েছি, লসাগু নিয়েছি। তাহলে এখান থেকে থাকে 4x - 7, এটার সাথে 2x গুণ করলে -2x, এটার সাথে এটা গুণ করলে এখানে আছে মাইনাস প্লাস, আর 4 কে 4। এখন এর নিচেও যা এর নিচেও যাই, উভয় পক্ষের যদি নিচে একই জিনিস থাকে তাহলে আমরা উঠাই দিতে পারি। কেমন করে? এখানে লিখলাম যে 4/x, আবার এখানে আছে কিন্তু 5/x, এর নিচেও x এর নিচে x। যদি উভয়ের হর বা লব একই রকম থাকে তাহলে আমরা সেটা এখান থেকে তুলে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এর নিচেও আছে 2x - 4, এর নিচেও আছে 2x - 4, আমরা এখান থেকে হাওয়া করে দিলাম। এবার এখানে আছে 4x আর 4x, তাহলে এখানে লিখলাম আমরা 8x, আর এখানে 8 আর 7 -15, আর এখান থেকে আছে 4x থেকে 2x বাদ দিলে হয় 2x, আর এখানে 7 থেকে 4 বাদ দিলে -3। আর কিছু করার নেই আমাদের, তাহলে এটাই আমাদের উত্তর। যদি আর কিছু করার না থাকে সেটাই উত্তর হবে। এতটা সহজ এবং শর্টকাট টেকনিকে কিন্তু আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম। এইবার আমরা সবচেয়ে আকর্ষণীয় গদান, যে অঙ্কটি অনেক জটিল, অনেক স্টুডেন্টরা পেরেও পারে না, এরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এই গয়দান।
এই গ দাগটি যদি আমরা এতটা ইজি ভাবে একটু দেখার চেষ্টা করি সবাই পারবো, এবং একাধিক বোর্ড কোশ্চেনে কিন্তু এই গ দাগটি এসেছে। আমরা আজকে সেটি সমাধান করব। এখানে লেখা আছে, দেখাও যে f অফ x সমান x বানাতে হবে। তাহলে এখানে ছিল x এর মান এটা, এখন আমাদের ওইখানে y টা নিয়েই x প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা অত্যন্ত শর্টকাট এবং ইজি টেকনিকে কিন্তু করে দেব। তাহলে এখান থেকে এইগুলো আমরা সব মুছে ফেলে দেবো, এখান থেকে ফেলে দেবো না, অবশ্যই আমরা রেখে দেব। এখন হচ্ছে আমরা গিভেন দ্যাট, এখানে আবারও লিখলাম আমরা যে f অফ x সমান সমান 4x মাইনাস 7 আর 2x মাইনাস 4 এরকমটি আছে। এখন এইখানে আমরা যদি আরেকটুখানি শর্ট করে লিখি, এটা কিন্তু y সমান সমান দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে সংক্ষেপে লিখি জিটি, ঠিক আছে, এখানে হচ্ছে কিন্তু জিটি লিখতে পারি আমরা। জিটির আবার একটা আমরা যদি অন্যভাবে মিনিং করি তাহলে গুড ট্রেনিং, ঠিক আছে, ভালো প্রশিক্ষণ। তাহলে এটা আমরা যদি লিখি গিভেন দ্যাট মানে হচ্ছে দেওয়া আছে, এরকম ভাবে আমরা কিন্তু ঘুরাই পেঁচাই বলতে পারি, লিখতেও পারি। এখন আমরা আসবো এখানে y সমান সমান f অফ x সমান হচ্ছে কিন্তু 4x মাইনাস 7 আর 2x মাইনাস 4 এরকমটি কিন্তু আমাদের দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের এখন বানাতে হবে যে f অফ x এর জায়গায় f অফ y সমান সমান x, এইটা আমাদেরকে বানাতে হবে। তাহলে আমরা দেখিনি এই y এর মান কিন্তু এইটা আছে, এই y এর মান এটা, আবার কিন্তু y এর মান এইটা। তাহলে আমরা একটু দেখে নেব। এখানে আমরা যদি লিখি যে f অফ x সমান সমান কিন্তু 4x মাইনাস 7 আর 2x মাইনাস 4 এরকমটি আছে। এখন আমরা বা লিখলাম, যদি আমরা এখানে y দিই, এখানে y দিই, তাহলে y যদি দেই তাহলে এই জায়গাটায় এইখানে কিন্তু 4y মাইনাস 7 আর 2y মাইনাস 4 হয়। এখন আমরা যদি বা লিখি f অফ y, এইখানে এই y টার মানে কিন্তু আমরা দেখেছি এই y টার মান কিন্তু এইটা। তাহলে y এর স্থানে আমরা আবার এইটা বসাই দেবো। তাহলে ওইটা যদি আমরা বসাই তাহলে এই 4টা এখানে রেখে দিলাম, আর y এর স্থানে সম্পূর্ণ মানটা বসাই দেবো। এইখানে 4x মাইনাস 7 আর 2x মাইনাস 4 আর এখান থেকে মাইনাস 7, আবার নিচে ওই 2 বসালাম, এই y এর স্থানে আবার আমরা এটা বসাই দেবো, 4x মাইনাস 7 আর 2x মাইনাস 4 আর এখানে মাইনাস 4 আছে, বসাই দিলাম। একদম পানির মতো সহজ। এবার এখান থেকে আসি যে 2x মাইনাস 4 টা আমরা লসাগু নিলাম। তাহলে এই চারটা উপরের সাথে অবশ্যই গুণ হয়, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। তাহলে এখান থেকে 4 এ 4 16x আর 4 সাথে মাইনাস 28, আর এখান থেকে মাইনাস এই 7টা এর সাথে গুণ করব, 7 দুগুণ 14x আর এখান থেকে প্লাস 4 সাথে 28 বসাই দিলাম। নিচের লাইনও আমরা এখান থেকে 2x মাইনাস 4 লসাগু নেব। তাহলে দুইটা অবশ্যই এর সাথে গুণ হবে, 4 দুগুণ 8x আর দুইটা এর সাথে গুণ করলে 7 দুগুণ 14, এখানে মাইনাস বসে গেল, 4 দুগুণ 8x আর মাইনাস হয়েছে প্লাস, তাহলে এখানে 4 এ 4 হচ্ছে 16। আগের অঙ্কের মতো আমরা ফিরে আসি যে এখানেও 2x মাইনাস 4, এখানেও 2x মাইনাস 4 দেওয়া আছে। তাহলে আগের অঙ্কের মতো যদি উভয় পক্ষের লব কিংবা উভয় পক্ষের হর একই রকম মান প্রকাশ করে তাহলে আমরা সেটা তুলে দেব। তাহলে এখান থেকে অবশ্যই এই দুটো মান আমরা তুলে দেব। এবার এখান থেকে প্লাস 28 মাইনাস 28 কেটে গেল। এবার এখান থেকে 16x থেকে 14x বাদ দিলে হয় 2x, আর নিচে 8x কেটে গেল প্লাস মাইনাসে, 16 থেকে 14 বাদ দিলে শুধু 2 থাকে, এর নিচে 2x প্লাস 4 2x মাইনাস 4 উঠাই দিলাম। এবার এখানে আসি আমরা, অতএব f অফ a y ছিল এখানে 2 কেটে গেল, এখানে x হলো। আমাদের প্রমাণ করতে বলেছিল f অফ y সমান সমান x, এখানে আমরা প্রমাণ করে দিলাম f অফ y সমান সমান x। এত সহজভাবে সহজ টেকনিকে কিন্তু আমরা অঙ্কটি সমাধান করে দিলাম। একই অঙ্ক সেম ভাবে যদি আমরা গাইড কিংবা অন্যান্য বোর্ড কোশ্চেনের অ্যান্সার গুলোতে দেখি সেখানে কিন্তু অনেক জটিল প্রক্রিয়া করা আছে। তাহলে আমরা অবশ্যই এইটি আমরা এতটা সহজ এবং শর্টকাট টেকনিকে অনেক ইজি ভাবে অঙ্কগুলো পেতে আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। আমরা অবশ্যই এরকমটি সৃজনশীল আকারে অর্ধবার্ষিক পরীক্ষার সব সৃজনশীল কেমন ভাবে পড়বে এবং কোন কোন দাগগুলো করলে আমরা পরীক্ষা পাবো তার বিস্তারিত বিবরণ সহ আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ